আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে স্লাইস করা আলু দিয়ে চপ তৈরি করে দেখাবো। আশা করছি এই আলুর চপ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন কিভাবে এই আলুর চপটা তৈরি করব। চপ তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এজন্য একটা মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। তারপর এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি ফুড কালার, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ি, এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো শেষে এবার আমি একটু একটু পানি দেব আর ব্যাটারটা তৈরি করে নিব। আমরা পানিটা একবারে দিব না, অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এই ব্যাটার দিয়ে শুধু আলুর চপ না, আপনারা চাইলে বেগুনি, ফুলকপির চপ, পটলের চপ এগুলোও তৈরি করতে পারবেন। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশি ঘনও হয়নি আবার বেশি পাতলাও হয়নি। এবার আমি চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি 4টা আলু স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপর আলুগুলোকে লবণের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি চপগুলো ফ্রাই করব। এজন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে গরম করে নিব। তারপর স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে আমি ব্যাটারের ভিতর দিয়ে দুই পাশে ব্যাটারটা মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এটা আস্তে আস্তে গরম তেলে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আলু চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টে আমি দুই পাশ খুব ভালো করে ভেজে নিব। চপগুলোর আমি দুই পাশই খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি চপগুলোও ভেজে নিব। অল্প সময় খুবই সহজে তৈরি করে নিলাম আলুর চপ। যারা আলুর চপ পছন্দ করেন কিন্তু ঝামেলার জন্য খেতে চান না, তারা এভাবে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।